আসসালামু আলাইকুম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حكيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان এসেছিলাম মরা যখন এই ভবের মাঝে এসেছিলাম মরা যখন এই ভবের মাঝে কেঁদেছিলাম মরা শুধু হেসেছিল সবে এমন জীবন মরা করিব গঠন এমন জীবন মরা করিব গঠন মরিলে হাসিব মরা কাঁদিবে ভুবন এমন জীবন মরা কবু করিব না গঠন মরিলে কাঁদিব মরা হাসিবে ভুবন সমস্ত প্রশংসা গুণগান আরাধনা বান্দিকে একমাত্র সাল্লাল্লাহু আলাইহির জন্য যিনি একক লা শারীকা লাহ যিনি জব্বার যিনি রাজ্জাক যিনি সত্তার তাই তিনার প্রশংসা করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী আপনাদের নবী তথা সারা বিশ্বের নবী মামিন আল্লাহ মুরব্বুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয় রমজান মাসের করণীয় বর্জনীয় আমল। বাংলাতে ইংরেজিতে যেমন 12টি মাস রয়েছে, সেম হিজরি গণনা অনুযায়ী আরবিরও মাস রয়েছে সেম 12টা। এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মাসটাকে সবথেকে বেশি বরকতময় করেছেন সেটা হচ্ছে রমজান মাস। আমরা যে মাসের মধ্যে রয়েছি, এই রমজান মাস বরকতপূর্ণ মাস, আমার সংগ্রহের মাস। এই মাসের মধ্যে আমাদের জানতে অজান্তে মুসলমান সমাজে অনেক শিরক ও বিদআত চলছে, চালাচ্ছে, চলে যাচ্ছে। তো ইবলিস শয়তান যার শত্রু হচ্ছে মুসলমানদের, সে কোনোদিনের জন্য চায় না আদম সন্তান জান্নাতে যাক। তাই সে আমাদের জাত শত্রু, আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য আর আমরা যাতে জাহান্নামে যাই সেই ব্যবস্থাপনার জন্য ইবলিস শয়তান পৃথিবীর বুকে আদম জাতিকে ধ্বংস করার জন্য, আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য আর জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দুটি অস্ত্র ব্যবহার করেছে। এক হচ্ছে শিরক, দুই হচ্ছে বিদআত। শিরক আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সমকক্ষ কাউকে মেনে নেওয়া, তার সমতুল্য কাউকে গ্রহণ করা, আর এমনটা করলে তার ঈমান চলে যাবে, তাওহীদ নষ্ট হয়ে যাবে, আর যার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, ওই অবস্থায় মারা গেল। তার বিপরীত বিদআত, যে কর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তার বিপক্ষে ভালো মনে করে নেকির আশায় যে সমস্ত কর্মগুলো করা হয় যার অস্তিত্ব কোরআন ও হাদিসে নেই, ওই সমস্ত কর্মগুলোকে বলা হয় বিদআত। কেউ যদি বিদআত করে মারা যায়, তার সম্পর্কেও এসেছে হাদিসে, সহিহ বুখারীর মধ্যে 1870 এবং 3172 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মান আহদাসা হাদাসান আও মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। কেউ যদি বিদআত করে আর কেউ যদি বিদআতকারীকে সমর্থন করে, সহযোগিতা করে, তার দলভারী করে, তার উভয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিনের বদদুয়া আছে, অভিশাপ আছে, মানব জাতির অভিশাপ আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষ্পাপ সৃষ্টিকুল ফেরেশতা মণ্ডলীর অভিশাপ আছে। আর এই বিদআতিতে ফরজ নফল কোনো ইবাদত কিয়ামতের দিনে গ্রহণ করা হবে না। লাইক পালু শাকুন ওয়ালা আমালু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না। পাপের জগতের সবথেকে ভয়াবহ পাপ প্রথম দুইটি, এক হচ্ছে শিরক, দুই হচ্ছে বিদআত। এই শিরক বিদআত করে মারা গেলে চিরদিনের জন্য, চিরস্থায়ী অবস্থার জন্য জান্নাতকে হারাতে হবে, আর আমাদের চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম।
আর এরপরে ভয়াবহ দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে ফরজ নামাজকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা। পৃথিবীর জগতে তিনটি পাপ সব থেকে বড় বড় পাপ, শিরক, বিদআত, বেনামাজি। এই তিনটে পাপ ছাড়া মানুষ যতই পাপ করে মারা যাক না কেন, তাকে জাহান্নামে শাস্তি দেওয়ার পরে আল্লাহ যখন রহম হবে, দয়া হবে, তাকে একদিন জান্নাতে ইনশাআল্লাহ দিবে। কিন্তু এই তিনটে পাপের জন্য জান্নাত আল্লাহ নিজে হারাম করে দিয়েছে চিরস্থায়ীভাবে। এই তিন শ্রেণীর পাপীদের জন্য জান্নাত চিরতরে হারাম রয়েছে কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী। আর এই পবিত্র মাস মাহে রমজান, বরকতময় মাসে এই বিদআতটাই বেশি হয়ে থাকে আমাদের সমাজে। এবং যখন আলেম উলামারা, খাস করে আহলে হাদিসের আলেম উলামারা, যারা হকপন্থী আলেম, এরা চায় সব সময়ের জন্য যে মুসলমান জাতি এরা যেন শিরক বিদআত থেকে বেঁচে থাকতে পারে, আর এরা যেন তাওহীদের প্রতি অটল থেকে জান্নাতে যেতে পারে। তো এই মাহে রমজানের করণীয় বর্জনীয় আমলগুলো এক এক করে কোরআন হাদিসের দৃষ্টিতে দলিল সহ তুলে ধরব ইনশাআল্লাহ। আসি এই বরকতময় মাস সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 185। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই বরকতময় মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। পৃথিবীতে শান্তি কায়েম ততদিন ছিল, ভারতবর্ষে শান্তি ন্যায় প্রতিষ্ঠা ততদিন ছিল যতদিন রাজারা ভারতবর্ষ শাসন করেছে, রাজতন্ত্র চলেছে। এক নয়, দুই নয়, পুরো ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যাবে আমাদের ভারতবর্ষে রাজত্ব চলেছে, রাজতন্ত্র চলেছে, মুসলমানরা শাসন করেছে 800 বছর প্লাস। এই 800 বছর যখন মুসলমানরা শাসন করেছে, ন্যায়নিষ্ঠ রাজারা ছিল, কোরআন হাদিসের প্রেমিক ছিল, অনুসারী ছিল, তাদের মাথাতে বসেছিল হকপন্থী আলেম শ্রেণী। আলেমরা যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ অনুযায়ী ভারত শাসন করেছে রাজারা। আর সেই সময়ে ভারত পৃথিবীর মধ্যে অর্থের দিকে 4র্থ নম্বরে ছিল, অর্থের দিকে 4র্থ নম্বরে ছিল। ঔরঙ্গজেব সম্রাট ঔরঙ্গজেবের আমলে তখনকার সময়ে ভারতের পয়সা ছিল 19,000 মিলিয়ন ডলার। তখন লেনদেন হতো রূপো আর সোনার পয়সাতে, ভারতবর্ষে লেনদেন হতো। তখন কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, হানাহানি ছিল না, শুধু শান্তি আর শান্তি, চতুর্দিকে শান্তি। আর তখন কোরআনের শাসন চলেছে। অনুরূপ কোরআনের শাসন এখনো বর্তমান সময়ে যে সমস্ত রাজ্যগুলোতে রয়েছে, দেশগুলোতে রয়েছে, সেই সমস্ত দেশের নেতা নীতিদের বা রাজাদের, মহারাজাদের, তাদের আত্মীয় স্বজনদের স্ত্রীদের ছবি ফেসবুক, ইউটিউবে বা সরকারি কোনো কাগজপত্রে দেখাতে পারবেন না, চ্যালেঞ্জ রইল। কিন্তু যে সমস্ত দেশগুলোতে, যে সমস্ত রাজ্যগুলোতে মানুষের নিজস্ব মনমতো বানানো বিধান চলছে, আইন চলছে, সেই সমস্ত দেশে বাধ্য হয়ে, নিরুপায় হয়ে পরস্কারী মহিলারাও তাদের ফেস, চেহারা প্রকাশ করতে বাধ্য হয়েছে। এটা একটা জুলুম, সম্মান উপস্থিতি। আর এই জুলুমকে আমরাই ডেকে এনেছি, কারণ আজ আমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছি। শরীয়তের দৃষ্টিতে শিরক বিদআত তুলে ধরলে, হারাম হালাল তুলে ধরলে সর্বপ্রথম কোরআন হাদিসের বিরোধিতা আমরা মুসলমানরাই করি, আশেপাশের কাফেররা করে না, আমরাই প্রথম বিরোধিতা করি। আর এই বিরোধিতা আমাদের সমাজে ওভারঅল চলছে, যে কারণে আমাদের সমাজে, আমাদের গ্রামগঞ্জে অশান্তি, খুনোখুনি, মারামারি, হানাহানি, বিদ্বেষ চলতেই থাকছে, বাড়তেই থাকছে। কারণ কোরআনের বিধান আমরা মুখে বললেও অন্তরে নেই, বাস্তবে মানি না। তাই বরকতময় মাসে শান্তি প্রতিষ্ঠিতকারী একটি গ্রন্থ এসেছে যার নাম কোরআন। এই কোরআনের দায়িত্ব কি? কোরআন কি জন্য এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষকে পথ প্রদর্শক হিসেবে এসেছে, সত্য ন্যায়ের পার্থক্যকারী এসেছে, মিথ্যে
পরিচালনকারী বাধ্যতা হিসেবে কোরআন পৃথিবীর বুকে এসেছে মানব জাতিকে, খাস করে মুসলমানদেরকে সঠিক দিশা রাস্তা দেখানোর জন্য এসেছে। আর সারা বিশ্বের জন্য কোরআন হচ্ছে নাজাতের রাস্তা। এখানে কোরআন কিন্তু বললো না যে হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুমিনিন, বরং কোরআন বললো হুদাল লিন নাস। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইহুদি, নাসারা সকলের জন্য কোরআন এসেছে। কোরআনকে যে মেনে চলবে সে সঠিক রাস্তা, সঠিক দিশা, শান্তির বার্তা পেয়ে যাবে। কোরআনকে বাদ দিয়ে যেই চলবে সেই ধ্বংসের পথে পতিত হবে। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমজানে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা পালন করা, সম পালন করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখা, যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী কিতাবুস সাম 30 অধ্যায় 101 নম্বর হাদিসের মধ্যে বলেন, বর্ণনাকারী আবু হুরায়রা, মান সামা রমাযান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা ঈমানের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে নেকির আশায়, সবের আশায় মানে নেকির আশায় ভরসা আছে আল্লাহর প্রতি, আল্লাহ নেকি অবশ্যই দিবে, এইরকম ঈমানের সাথে, পাকাপোক্ত ঈমানের সাথে ভরসা রেখে সবের আশায় যে রমজান মাস অতিবাহিত করবে, রোজা রাখবে, এর পূর্বেকার গুনাহগুলোকে মার্জন করে দেওয়া হবে। শর্ত কাবেরা গুনাহ, কাবেরা গুনাহের জন্য শর্ত হচ্ছে তওবাতুন নাসুহা করতে হবে, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাহরিম 66 নম্বর সূরা আয়াত নম্বর 8 এর মধ্যে, তুমিলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো খালিস তওবা, একনিষ্ঠতার সাথে তওবা। আসা রাব্বুকুম আন ইয়াগফিরা লাকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। অবশ্যই আশা করা যায় মহান প্রতিপালক তোমাদের গুনাহগুলোকে মার্জন করবেন এবং সেইগুলোকে নেকিতে পরিণত করবেন, আর তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে, এমন জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিতমান, যে জান্নাতে শুধু সুখ আর সুখ। দুনিয়াতে কোনো কিছু সুখ নিতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, পরিশ্রম করে এক কুল থেকে অন্য কুলে দৌড়তে হয়, এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয়। কিন্তু এই জান্নাত, যে জায়গায় যাওয়ার জন্য দুনিয়াতে আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করে নিই, সেই জায়গায় গেলে কোনো পরিশ্রম নেই, শুধু অন্তর ভাববে এটা চাই, সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে, তার নাম জান্নাত। সেই জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন আমরা যদি তওবাতুন নাসুহা করি, অর্থাৎ যে সমস্ত পাপগুলো, কর্মগুলো জানতে অজান্তে আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে নত হয়ে আল্লাহর সাথে অঙ্গীকার করে যে আমরা জীবনে অন্যায় আর করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পাপকে মার্জন করে দেবেন, সবগুলো নেকিতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেইভাবে আল্লাহর কাছে ফেরত আসবো ইনশাআল্লাহ। কারণ দুনিয়াতে আল্লাহ ছাড়া আপন কেউ নেই। পরীক্ষা করে দেখে নিন, নিজের মাকে পরীক্ষা করেন, বাপকে করেন, ভাইকে করেন, স্ত্রীকে করেন, সন্তানদের করেন, কেউ আপন নেই। বিনা স্বার্থে তাদেরকেও মনে না, স্বার্থ মিলে তাদেরকেও মনে না, ঠিক হয়ে যায়। বিনা স্বার্থে আপনাকে কেউ ভালোবাসে না, সবাই অভিনয় করে, স্বার্থ করে অভিনয় শেষ, তখন আপনি যাবেন তাদের কাছে কিভাবে যাবো সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারী হাদিস 30 অধ্যায়ে সম্মতায় হাদিসগুলো পর ভাবে এসেছে। বর্ণনাকারী আব্দুল ইবনে উমার তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাসুমু হাত্তা তারাল হিলালা ওয়া লা তাফতিরু হাত্তা তারাহু, তোমরা ততক্ষণ পর্যন্ত রোজা রাখবে না যতক্ষণ আসমানে চাঁদ দেখতে পাবে, মাহে রমজানের চাঁদ, ততক্ষণ পর্যন্ত রোজা রাখবে না। আর ততক্ষণ পর্যন্ত ইফতার কমপ্লিট করবে, অর্থাৎ ঈদ পালন করবে না যতক্ষণ না তোমরা রমজান মাস অতিবাহিত হওয়ার পরে শাওয়ালের রোজা মানে চাঁদ দেখতে পাবে। তারপর আল্লাহ নবী বলেছেন ফাইন গুম্মা আলাইকুম ফাকুল্লাহু সালাসিনা ইয়াওমান, তারপরে যদি মেঘাচ্ছন্নের কারণে, মেঘের কারণে আসমানে চাঁদ যদি দেখতে না পাও, তাহলে 30 দিন পূর্ণ করার পরে রোজা রাখো। সম্মানিত উপস্থিতি,
আকাশের চাঁদ দেখে রোজা রাখতে হবে। আমাদের মধ্যে অনেক দেখবেন আহারে কোরআন আজ সমাজে ছড়িয়ে পড়েছে, তারা বলে কোরআন মানে হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আযাবের কোরআন রেখে দিয়েছেন। এই দুটোকে মেনে চললে রাজা হবে, এই দুটো ছেলেদের কত ভ্রষ্ট হয়েছে। এই রোজা সম্পর্কে চাঁদ থেকে রোজা রাখতে চাঁদে চাঁদে ভয় হাদিসে পেলাম 1900 হাদিস, এবং সেই মুসলিম হাদিস রয়েছে 2458 হাদিস অধ্যায়ে পুরাণে রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আমি হারিসের কন্যা উম্মে ফাজল, তখন আল্লাহ নবী মারা গিয়েছে, সাহাবাদের জামানা চলছে, সেই সময় শাসন করছে সিরিয়াতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার কাছে কোনো এক বিষয়ে আলাপ আলোচনা করার জন্য মদিনায় থেকে হারিসের কন্যা উম্মে ফাজল কুরাইবকে প্রেরণ করলো সিরিয়াতে। সিরিয়াতে গিয়ে যখন কাজকর্ম কমপ্লিট হলো, তখন এসে গেল মাহে রমজান। ওইখানে সিরিয়াতে শুক্রবার রাতে চাঁদ দেখতে পেল, চাঁদ থেকে তারা রোজা পালন করলো। কাজ কমপ্লিট করে রমজান মাসের শেষ দিকে মদিনায় ফেরত এসেছে কুরাইব। ফেরত এসে মসজিদে নববীতে কোরআন হাদিসের দাস দিচ্ছেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা উমরের পুত্র আব্দুল্লাহ। তখন দাস দিতে দিতে মসজিদের মধ্যে যখন কুরাইবকে দেখতে পেলেন, তখন কুরাইবকে জিজ্ঞাসা করা হলো, কুরাইব তুমি তো সিরিয়ায় গিয়েছিলে মুআবিয়ার কাছে, ওইখানে তোমরা কবে রোজা রেখেছো? তখন কুরাইব জবাব দিয়ে বললেন যে আমরা ওইখানে রোজা রেখেছি, ওইখানে সবাই শুক্রবার চাঁদ থেকে, শুক্রবার মানে শনিবার আমরা প্রথম রোজা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন আমরা শনিবার চাঁদ দেখেছি, রোববার থেকে আমাদের রোজা হয়েছে। ওতে আল্লাহর নবী বলেছেন যে তোমরা চাঁদ থেকে রোজা রাখো, চাঁদ থেকে রোজা ছাড়ো। সম্মানিত উপস্থিতি, সাহাবাদের জামানাতেই চাঁদ থেকে নিজের দেশ অনুযায়ী রোজা হয়েছে। আজও বর্তমান প্রত্যেক ব্যক্তি নিজের দেশের চাঁদ অনুযায়ী রোজা রাখবে। সৌদিতে কবে হলে এটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু আহলে কোরআনরা কি বলে সৌদিতে যেদিন রোজা রাখবে সেই দিনই আমরা রাখবো। সম্মানিত উপস্থিতি, এরা আহলে কোরআন, এরা বিদাতীদের থেকে খারাপ, এরা কাফেরদের থেকে খারাপ। কারণ কাফেররা নিজেদের দিকে থাকে, কোনো মুসলমানকে পথভ্রষ্ট করে না, আর আহলে কোরআন নিজেরা ধ্বংস হয়েছে, মুসলমান সমাজকেও ধ্বংসের দিকে টানছে। তাই সম্মানিত উপস্থিতি, যোগ্য বিজ্ঞানী উলামা ছাড়া যার তার কাছে কোনো বিষয়ে জানকারি নেবেন না, যার তার কাছে কোনো বিষয়ে অনুসন্ধান করবেন না। যে আলেমকে নির্ভরযোগ্য মনে হয়, কোরআন হাদিসে একনিষ্ঠতার সাথে দলিলের কথা বলে, মক্কা মদিনার ইমাম যদি হয় আর বিনা দলিলের কথা বলে, তার কথা কোনো মূল্য নেই। সম্মানিত উপস্থিতি, যে আলেম কোরআন হাদিসে স্পষ্ট প্রমাণের কথা বলবে তার কাছে নেই, যে প্রমাণের কথা বলে না তার কথা চলবে না। ওই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, সূরা নাহল আয়াত নাম্বার 43-44, ফাসবাহানা যিকরি কুনতুম লা তা'লামুন বিল বাইনাতি ওয়াস সুবুর। তোমরা যারা জানো না, তারা কোরআন হাদিসের জ্ঞানীদের কাছে, যারা জ্ঞানী কোরআন হাদিসের সম্পর্কে অবগত, তাদের কাছে জেনে নাও, দলিল প্রমাণ সহ মুখে বললো মানা চলবে না, দলিল লাগবে। কোরআন হাদিসে কোন জায়গায় আছে প্রমাণ দিয়ে কথা বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম কর্ম চাঁদ থেকে রোজা রাখতে হবে, চাঁদ থেকে চাঁদ। এবার আমাদের সমাজে আল্লাহ হাদিস গ্রামগুলোতে যে বিধানটা চলে, সেটা মাগরিবে ইফতারের সময় কি বলা হয়, আর 10 মিনিট আযান হতে, আর 10 মিনিট ফজরে কি বলা হয়, আর 10 মিনিট। এই বিধান আমাকে কে দিল? কোথায় পেলেন এই সব অস্তিত্ব? অথচ আল্লাহ নবী কি বলছেন শুনেন, সহিহ বুখারী 1957 নম্বর হাদিস বর্ণনা করে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে আন্না বিলাল কান ইয়াদিন বিলাইল, বিলাল যেন রাতে আযান দেয়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন কুল ওয়াশরাবু, যখন বিলাল রাতে আযান দেয় তোমরা খেতে পান করতে শুরু করো, মানে খাওয়া দাওয়া চালাও। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউআদ্দিন উম্মে মাকতুম,
যতক্ষণ পর্যন্ত না উম্মে মাকতুম আজান দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর বিখ্যাত দুইজন মুয়াজ্জিন ছিল। প্রধান মুয়াজ্জিনের নাম বিলাল, যে গভীর রাতে আজান দিত, সাহাবায়ে কিরামরা আজান শুনে উঠে গিয়ে খাওয়া দাওয়া শুরু করত। দ্বিতীয় মুয়াজ্জিন ছিল উম্মে মাকতুম, যে ছিল চোখে অন্ধ, ফজরের ওয়াক্ত হলেই আজান দিত। আল্লাহর নবী বলছেন যে লা ইউআদ্দিন উম্মে মাকতুম হাত্তা ইয়াতলু আল ফাজর, উম্মে মাকতুম ততক্ষণ পর্যন্ত আজান দেয় না যতক্ষণ পর্যন্ত না ফজর হয়। অতএব যখন ফজর আজান হয় খাওয়া দাওয়া ছেড়ে দাও। সম্মানিত উপস্থিতি, আমরা যাতে বিদআত থেকে বাঁচতে পারি, এই জন্য আমাদের কাছে যেমন আছে তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের দয়াও এসেছে বেশি। আমরা সকলের পক্ষে পাই। এখন 4:55 কোথাও 54 কোথাও 53 এদিক ওদিকে কম আসছে, কেউ পূর্বে তাদের 1 মিনিট মাইনাস 25 মিনিট প্রায় যাই হোক, তো পকেটে ভয়। 4:54 যদি 4টার সময় উঠেন, 4:30 উঠে যদি খাওয়া দাওয়া শুরু করেন, 20 থেকে 25 মিনিট প্যাক করে খাবার খাওয়া, কারণ আজানের আগে 4:00 থেকে আজান হয়ে গেল, ওযু করে নামাজ পড়ে কোরআন পড়ে না বিশ্রাম করেন। ফিতনা থেকে বিদআত থেকে বাঁচা বর্তমান সময়ে অনেক সহজ। তারপরেও টাইম টেবিল, প্রত্যেকটা মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিরা হাজার হাজার টাকা খরচ করে টাইম টেবিল বানিয়েছে, পকেটে বাড়িতে পৌঁছে দিয়েছে, মসজিদে শত শত কিলোমিটার পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি বলেন 10 মিনিট না বললে আমি কি করে জানতে পারবো, তাহলে শোনেন, আপনার সমস্যাটা টাইম টেবিল নয়, আপনার সমস্যাটা অন্তরের মধ্যে, যে কারণে আপনি বিদআত থেকে বাঁচতে পারছেন না। যুক্তি দিয়ে আলেমদের সাথে পার পেয়ে যাবেন, কিন্তু ফেরেশতাদের কাছে পার পাবেন না। যুক্তি দিয়ে সমাজে পার পেয়ে যাবেন, কিয়ামতের দিনে ধরা খাবেন। সম্মানিত উপস্থিতি, টাইম বলা কথা বলা হারাম, যে বলবে এও গুনাহগারই হবে। আর যারা বলতে দিবে, যারা মসজিদে দায়িত্বশীল আছে, যারা সেক্রেটারি সদস্য কমিটি রয়েছে, এরা যদি বাধা না দেয়, এরা কিয়ামতের দিনে ধরা খাবে। কোনো টাইম চলবে না, টাইম হলে আজান হবে। মসজিদ যখন আমরা কোথাও চাকরি বা ইন্টারভিউর জন্য যাই, তখন তো ট্রেনের টাইমটা বলে দেয় না, 7টায় ট্রেন আছে, পৌঁছে যাও, এই মোড়ে 10টার সময় বাস আছে, পৌঁছে যাও, কে আলাদা করে? তখন তো চুপি চুপি চলে যান, চাকরি পেলে নিজের ভাইও জানতে পারে না। আর ইবাদতের ক্ষেত্রে যত শয়তানি, আসলে দোষটা সমস্যাটা আমাদের অন্তরে, টাইমে বা ঘড়িতে নয়। সময় উপস্থিতি চাই বলা চলবে না, শুধু আজান তো আজান। এবার এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইবাদতটা রয়েছে, সব মাসে বেশি সব ইবাদতই কি অন্য মাসের তুলনায় বেশি, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিমের, বুখারী 1907 বর্ণনাকারী সাঈদ ইবনে যায়েদ তিনি বলেন যে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানের আমলকে রমজান মাসে দেখেন কতটা ফজিলত রয়েছে। প্রত্যেক আদম সন্তানের আমলকে কি করা হয়? ইউযাআফু আল হাসানাতু আশরা আমসালিহা ইলা 700 জিফিন। প্রত্যেক আদম সন্তানের আমলকে এই রমজান মাসে বৃদ্ধি করা হয় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। অন্য মাসে কোরআন তেলাওয়াত করলে এক একটা শব্দে 10 গুণ করে নেকি পাবেন, আর এই মাসে তেলাওয়াত করলে 10 গুণিত 700 সমান 7000 নেকি পাবেন এক একটা শব্দে। অন্য মাসে দান করলে একটা নেকি, এই মাসে দান করলে 700 গুণ নেকি। অন্য মাসে তাসবিহ তাহলিল করলে একটা নেকি, এই মাসে তাসবিহ তাহলিল করলে 700 নেকি। অন্য মাসে নফল নামাজ পড়লে একটা নেকি, এই মাসে নফল নামাজ পড়লে 700 নেকি। তাই সম্মান উপস্থিতি, রমজান মাসে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়কে ফাঁকা আছেন কোরআন তেলাওয়াত করেন, রাস্তায় চলছেন তাসবিহ তাহলিল করেন, মসজিদে আছেন বেশি নফল নামাজ পড়েন, বাড়িতে আছেন সময় হয়েছে বেশি নফল নামাজ পড়েন। ইবাদতে কাটান এই মাসটা। এবার আসি এরপরে যেটা আমাদের করণীয় রয়েছে, বর্জনীয় রয়েছে, সেটা হচ্ছে নিয়াত। নিয়াত সম্পর্কে আমরা হাদিসে দেখলাম, আল্লাহ নবী বললেন, চাঁদ দেখে যারা চাঁদ দেখে চাঁদ, তাহলে যখন আকাশে চাঁদ পেয়ে গেলাম, আমার অন্তরে নিয়ত হয়ে গেল পুরো মাস রোজা রাখবো। কিন্তু নামধারী মুসলমান ভাই এক শ্রেণী রয়েছে যারা বিদআতি, যারা শিরক করে, যারা কি নিয়ত করছে, নামাইতুন আসমা গাদা মিন শাহরি রমাদান। ফজরের সারিকে কি বলছে?
আগামীকাল রোজা রাখবো যদি আল্লাহ চায়, তাহলে আজকেও কাল রোজা রাখবো, আজকে যে কাল রোজা রাখবে, আজকে যে কাল রোজা রাখবে, পুরো মাসের রোজাই করো না, এটা জাতির নিয়ম। এর অস্তিত্ব পৃথিবীর বুকে নেই। আমার ফেসবুকে লাইভ চলে, জানি না আর হাদিস কয়টা দেখে, কিন্তু বেশি বিদাতিরা বিশ্ব মুশরিকরা দেখে। আমি তো অন্য জায়গায় আলোচনা করলে আমার জ্ঞানের নাম, আমার পাশে গ্রামের নাম নাম ধরে ধরে বলি। আজ পর্যন্ত কোনো বিদাতি কোনো বেড়ালি আমার সম্মুখীন হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না, আমার মৃত্যুর আগে পর্যন্ত হবে না, কারণ আপনারা জন্মগত আলে হাদিস, আর আমি বেড়ালি থেকে বিদাতি থেকে পড়াশোনা করে আলে হাদিস হয়েছি। ঘেঁটে ঘেঁটে পড়াশোনা করে হয়েছে, কারো কথাই হয়নি। তাই চোর কলাই বলে দিচ্ছি, ওই মুখে নিয়োগ করার অস্তিত্ব পৃথিবীর বুকে নেই, মায়ের ঘোষণা দেওয়ার অস্তিত্ব পৃথিবীর বুকে নেই। এবার আপনাদের মনে শয়তানি জানতে পারে, যারা ধরেন বিদাতিদের সাথে মিশেছে, এদের মনে একটা শয়তানি জানবে, রসুলের জামানায় তো মাইক ছিল না, এখন তো মাইক পেয়েছে, মানুষ উপকারের জন্য টাইম করে সমস্যা কোথায়? সম্মান উপস্থিতি, এটা আমাদের অন্তরের সমস্যা। দেখেন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজান যখন দিতে হিজরিতে মদিনায় ফরজ হলো, আল্লাহর নবী বললেন বিলালকে উঁচু জায়গায় চাপো, দিয়ে আজানের ঘোষণা করো, যাতে পুরো মদিনাবাসী শুনতে পায়। বিলালের কণ্ঠ ছিল অত্যন্ত সাহাবাদের মধ্যে সবথেকে জোরালো, আর মসজিদে নববীর উঁচু দেওয়ালে চাপলে পুরো মদিনা আন্দোলন করতো। তাই আল্লাহর নবী উঁচু জায়গায় উঠে আজানের ঘোষণা দিতে বললো, যাতে সবাই শুনতে পায়। কিন্তু একটা জাল হাদিসে দেখাতে পারবেন যে সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে, তখন এক সাহাবাকে উঁচু জায়গায় উঠে বলে দাও, যারা সেহরি খাও নাই উঠে যাও, সেহরি খেয়ে নাও, মাগরিবে আজান হবে, সব প্রস্তুতি নিয়ে নাও। একটা আছে যারা দুই হাদিস পড়বেন দেখাতে কেউ, ওদের শয়তানি করে লাভ নেই, যুক্তি দিয়ে লাভ নেই। চলবে কোরআন হাদিসের হুকুমত, আপনার যুক্তি আপনার পকেটেই ধরা থাক, দলিল নেই তার কোনো মূল্য নেই। সম্মানিত উপস্থিতি, এই মাসে বেশি বেশি আমরা দান করবো, বেশি বেশি নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবার আসি রমজান মাসে কিয়ামুল লাইল, যেটাকে কিয়ামুল লাইল বলা হয়েছে, যেটাকে তারাবি বলা হয়েছে, যেটাকে তাহাজ্জুদ বলা হয়েছে, একই জিনিসের তিন চিহ্ন। যেমন নাক, নোজ ইংরেজিতে না, নাক বাংলাতে নাক, আরবিতে বলা হয় তিনটা আছে কিনা? কান আরবিতে আছে, বাংলাতেও আছে, ইংলিশেও আছে। প্রত্যেকটা জিনিসের তিনটে চারটে পাঁচটা করে নাম, কিন্তু জিনিস একটাই। সেম তারাবি রমজান মাসে রাতের শুরুতে পড়া হয় বলে বলা হয় তারাবি, অন্যান্য মাসে রাতের শেষে পড়া হয়, গভীর রাতে ঘুম থেকে উঠে সেজন্য বলে তাহাজ্জুদ। হাত জালে হাত জিতু, মানে বিশ্রাম করে ওঠাকে বলা হয় তাহাজ্জুদ, আর রাতের শুরু থেকে বলা হয় তারাবি, যেটা হাদিসের ভাষায় ছিল কিয়ামুল লাইল, রাতের নামাজ। এই সম্পর্কে আবু দাউদের হাদিস 2523 নম্বর হাদিস কিতাব সম্বন্ধে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মান কামা মা'আল ইমামে, যে ব্যক্তি ইমামের সাথে তারাবির নামাজে দণ্ডায়মান হলো, হাত্তা ইয়ানসারিফু, এবং তারাবি নামাজ শেষ হওয়া পর্যন্ত ইমামের সাথেই মসজিদে নামাজ পড়লো, কুতিবা লাহু কুল্লু লাইলাতিন, তার সারা রাত নামাজ পড়ার নেকি লিপিবদ্ধ করা হলো। তারাবি এটা ফজিলত রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কেন তারাবি নামাজ ছেড়ে দেব? এই মাসে তো বেশি বেশি নফল ইবাদত করার কথা এসেছে, অতএব আমরা কেউ যেন তারাবি নামাজ ছেড়ে না দিই। এটা নেকি বোনাস পয়েন্ট, আমরা ছাড়বো কেন? অত্যন্ত নেকি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আর এই মাসে সব থেকে জঘন্য যে বিদাতগুলো হয়, আর বিদাত এই মাসে, সেটা হচ্ছে মানুষ মারা গেলে তার নামে রোজা খোলানো হয়। কথাই বলে না, বেঁচে থাকতে ভাত নাই, মরার পরে সরষে ফুল বিলি করে যায়, এই হচ্ছে অবস্থা। মাকে ভাত দেয় না, খালাকে শাড়ি কিনে দেয়, এই তো আমাদের সমাজের অবস্থা। বেঁচে ছিল তখন তার নামে কিছু করা হয়নি, আর মারা গেল যেটা করতে বলা হয়েছে তা করছে না। মানুষ যখন মারা যাবে, তিনটি আমল চালু থাকবে। আল্লাহ নিজের মনে কালেমুল্লাহ মাসে জিজ্ঞেস করে দেখা দেবে। সাদকা জারিয়া, আমার মা বাবা মারা গেছে, সাদকা করে, তার নামে দান করে, মসজিদে কিছু কিনে দেন, মাদ্রাসায় কিছু কিনে দেন, লাইব্রেরিতে বই তুলে দেন, ইসলামিক বই পড়ার জন্য হাদিস পাঠিয়ে তখন দোয়াবাকে সাহায্য করেন, কোনো গরিব মানুষকে সাহায্য করেন আমার মায়ের নামে, সে নীতি মৃত্যুর পরেও পেতে থাকবে। দুই, দোয়া, মা বাবার জন্য দোয়া করেন, আত্মীয় মারা গেছে তার জন্য দোয়া করেন, হে আল্লাহ কবরটাকে শান্তিতে রেখো, তার আযাব মর্জনা করো, তাকে তুমি ক্ষমা করো।
কিন্তু হ্যাঁ, এই যদি বিদাতি কঠোর বিদাতি মুশরিক হয়ে মারা গেছে বেনামাজি, তাহলে তার জন্য দোয়া হওয়া নেই। সামান্য উপস্থিতি, দোয়া তার জন্য করা যাবে যে মুসলিম হয়ে মারা গেছে, ভুলভ্রান্ত অন্যান্য হতেই পারে, কিন্তু বেনামাজির জন্য কোনো দোয়া নেই। বেনামাজির জন্য দান খায়রা দোয়া কিছু চলবে না, ও তো কাফের হয়ে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর সন্তানের দোয়া। তৃতীয় নম্বর উনি কি পাবেন? বেঁচে থাকতে নিজের হাতে যেটা দান করে গেছে, কাউকে পড়িয়ে গেছে, কোরআনের তালিম দিয়ে দিয়েছে, বাকুল তোলাবাকে পড়িয়েছে, এই নীতি মৃত্যু করে বেঁচে থাকবে। কিন্তু রোজা করানোর অবস্থা তো পৃথিবীর বুকে নেই যে মানুষ মারা গেলে তার নামে থাকে। বরং আপনি বেঁচে আছেন, আপনি রোজা খোলান, রোজা রেখে নেকি পেয়েছেন, রোজা খোলাবেন, সব নেকি পাবেন, কাউরির জন্য চুল পরিমাণ কম করা হবে না। বুখারী মুসলিমের হাদিস। তাহলে যেটা করতে বলা হয়েছে ওটা আমরা করছি না, যেটা করতে নিষেধ করা হয়েছে ওটাই করছি। এই তো আমাদের সমাজের অবস্থা। আর এটার মূল কারণ আমরা কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে সরে আছি, সমাজকে দূরে রেখেছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাসে বেশি বেশি আমল করার তৌফিক দেন, শিরক বিদআত থেকে দূরে রাখুন। আমিন। হে আল্লাহ, যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করো, যারা বেঁচে আছে তাদের তুমি হিদায়াত দাও, তাহিদের উপর অটল রাখো। আমিন। যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করো। আমিন। সর্বশেষ একটা বার্তা, আমি এখন ছোট কুষ্টিপুরি মাদ্রাসা, দমদম আলেম হাদিসের মাদ্রাসা, সেইখানে আমি এখন আছি, ওখানে পড়াচ্ছি। তো আমাদের কাছে দুটি আবেদন রাখবো। প্রথম আবেদন, ঈদের 10 দিন পরে খুলবে, মানে 29 তারিখে, 29-এ এটা ফেব্রুয়ারি চলছে, মার্চ আমাদের মাদ্রাসা খুলে যাবে। 30 তারিখে সব ব্যবস্থাপনা হবে। 1 তারিখ 1/4 থেকে আমরা ভর্তি শুরু করব, ছেলে ভর্তি নেব। আমাদের হিফজ দাস 2 বিভাগই আছে। তো যারা ভালোবাসেন এই দিন ইসলামী শিক্ষাটাকে, তো আপনাদের গ্রাম থেকে আমি কয়েকটা ছেলে আবেদন রাখছি, আপনারা পাঠান। আমাদের মাদ্রাসা সিস্টেম, ওইখানে আমরা যে সমস্ত শিক্ষকরা আছে, আমাদের সিস্টেম, আমাদের পদ্ধতি আপনারা দেখে আসুন, ছেলে পাঠান কিভাবে আমরা ছেলে তৈরি করছি আপনাদের গ্রাম থেকে। দ্বিতীয় নম্বর, রমজান মাস, বেশি বেশি দান করেন, কি পাবেন? সাদকা, সাধারণ দান, যার জাকাত আছে সকলেই দিবেন। এই মসজিদে যতজন বসে আছেন সকলের কাছে আবেদন রাখছি, আল্লাহর ওয়াস্তে নেকির জন্য এবং আমাকে ভালোবেসে আপনারা সকলে সাহায্যের হাত মাদ্রাসার জন্য বাড়িয়ে দেবেন। 100, 200, 500, 50, 10, 20 তে যা পারবেন, কেউ বাদ যাবেন না। আমি আশা পর্যন্ত আছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিয়ে সঠিক পথে কায়েম রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।